দাদা, আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি আপনাদের যে কর্মসূচি আজকে 4 দিন ধরে চলতেছে। এখনো কি কোনো কার্যকর ভূমিকা নিয়েছে সরকার? না, সরকার এভাবে এখনো কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। সরকার আমাদের সাথে এখনো দেখা করেনি এবং আমরা যে দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আজকে ৪ দিন ধরে, সরকার এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি সরকারের পক্ষ থেকে। না করার কারণটা কি? আর না করার কারণ হিসেবে আমি আসলে যেহেতু ওর সাথে কোনো যোগাযোগ হয়নি, আমি এভাবে বলতে চাচ্ছি না। তবে আমি সরকারের কাছে এটুকুই দাবি করতে চাই, বিগত এই যে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার সাথে যারা জড়িত, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, হেলমেট লীগ, যে সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে এবং আওয়ামী লীগের সাথে যে সকল ১৪ দল ছিল, ১৪ দলকে এই আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং এই যে জুলাই বিপ্লবে যারা গুলি চালিয়েছে, এই গুলি চালানোর জন্য যারা হুকুমদাতা ছিল, এই হুকুমদাতা, কাউন্সিলর, আমলা, সচিব, প্রশাসনিক কর্মকর্তা সকলকে আইনের আওতায় এনে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সরকার ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছে। এর মাধ্যমে তো পেশিবাদের যে দোষর যারা তাদেরকে ধরতেছে। তাহলে আপনি বলতেছেন যে ধরতেছে না? না, আসলে সরকার যে কাজটা করছে লোক দেখানোর জন্য, আপনার পথে ঘাটে যারা কিনা যার নির্দেশে গুলি চালায়, ধরেন একজন কনস্টেবলের কথা যদি আমি ধরি, এই কনস্টেবল কিন্তু গুলি চালাতে পারে না, কিন্তু তাকে গুলি চালানোর জন্য নির্দেশ দেয় কিন্তু একজন এসআই কিংবা ওই থানার ওসি। আবার ওই থানার ওসি কিন্তু এত সহজে গুলি চালাতে পারে না। ওই থানার ওসিকে নির্দেশনা দেয় তার চেয়ে বড় কর্মকর্তা, তাকে আবার নির্দেশনা দেয় ওই এলাকার কাউন্সিলর, ওই কাউন্সিলরকে আবার নির্দেশনা দেয় ওই এলাকার এমপি কিংবা মেয়র। হ্যাঁ, তাহলে যারাই নির্দেশদাতা তাদেরকে ধরা হচ্ছে না, চুনোপুটিকে ধরে তো লাভ নেই। আমি বলছি বোয়াল মাছকে ধরতে হবে, যারা রাঘব বোয়াল তাদেরকে ধরতে হবে। রাঘব বোয়ালকে ধরলে অটোমেটিক্যালি এই কনস্টেবলরা শাস্তির আওতায় চলে আসবে। কিন্তু ওরা তো হুকুমের দাতা, হুকুম পালনকারী। ওরা যাই বলবে, চাকরি বাঁচাতে গিয়ে, তার সংসার বাঁচাতে গিয়ে তারাই নির্দেশনা পালন করেছে মাত্র, তাদের দোষ নাই। কিন্তু যারাই প্রকৃত দোষী তাদেরকে বিচারের আওতায় আনছে না। ডেভিল হান্ট বলছে, আমার পরিচয়, আমি ইঞ্জিনিয়ার থয়সিং মংসাক, জুলাই মঞ্চের একজন সংগঠক।